বন্ধুরা আপনারা সবাই জানেন যে ভোটার কার্ড একটি গুরুত্বপূর্ণ কার্ড। এখন বিভিন্ন কাজে বিভিন্ন ক্ষেত্রে ভোটার কার্ডে কিন্তু প্রয়োজন রয়েছে। কিন্তু এখন বর্তমানে বিভিন্ন মানুষের ভোটার কার্ডে বিভিন্ন রকমের সমস্যা রয়েছে। যেমন কারোর ভোটার কার্ডের নাম ভুল রয়েছে, কারোর ভোটার কার্ডের ডেট অফ বার্থ নেই, কারোর ভোটার কার্ডের অ্যাড্রেস ভুল রয়েছে, কারোর ভোটার কার্ডে তার বাবার নাম ভুল রয়েছে, কেউ তার ভোটার কার্ডে ফটো আপডেট করতে চায়, মোবাইল নাম্বার আপডেট করতে চায়, বিভিন্ন রকমের কিন্তু অনেকের সমস্যা রয়েছে। তো সেই জন্য আজকে আপনি দেখে দেবো যে ভোটার কার্ডটি আপনি কীভাবে সংশোধন করবেন। সেটা হতে পারে আপনার নাম, আপনার ডেট অফ বার্থ, অ্যাড্রেস, বাবার নাম, এছাড়াও মোবাইল নাম্বার আপডেট, ফটো আপডেট, এইসব আপডেট আপনি কীভাবে করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু এই ভিডিওতে আপনি দেখে দেবো। এর জন্য আপনি কোথাও যেতে হবে না আপডেট করার জন্য, আপনি বাড়িতে বসে আপনার মোবাইল ফোন থেকে মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যে আপনি আবেদন কিন্তু করতে পারবেন। এবং আবেদন করতে কী কী ডকুমেন্টস লাগবে এবং আবেদনের পর কতদিনের মধ্যে সংশোধন হয়ে যাবে এবং কতদিনের মধ্যে পোস্টের মাধ্যমে আপনার যে পিবিসি যে ভোটার কার্ডটি আপনার বাড়িতে আসবে, সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো। তো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমত ভোটার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট এখানে চলে আসবেন, এর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করে দেবো। সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবেন। চলে আসার পর লগ ইন অ্যান্ড সাইন আপ বাটন, এই লগ ইন অপশানে ক্লিক করবেন। লগ ইন অপশানে ক্লিক করে যাদের আগে থেকে সাইন আপ হয়েছে তারা লগ ইন করবেন। এবার যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে সাইন আপ অপশানে ক্লিক করে প্রথম সাইন আপ করে নেবেন। আমার কিন্তু অলরেডি সাইন আপ হয়ে আছে, সে লগ ইন করবো। সে লগ ইন অপশানে ক্লিক করে এখানে মোবাইল নাম্বার বসিয়ে ক্যাপচা বসিয়ে রিকোয়েস্ট ওটিপি বাটনে ক্লিক করবো। করে দেওয়ার সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে ক্লিক করবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে ভেরিফাই হয়ে যাবে এবং ড্যাশবোর্ডটি এইভাবে ওপেন হয়ে গেল। ঠিক আছে, এরপর আপনি কী করবেন, এরপর যেহেতু আপনি ভোটার কার্ড কারেকশান করতে চান সেক্ষেত্রে এখানে কারেকশান অফ এন্টার ফিল ফর্ম 8 এই যে অপশানটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গেই নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। ঠিক আছে, এবার এখানে বলা হয়েছে আপনি কার ভোটার কার্ড কারেকশান করতে চান। যদি নিজের করতে চান সেক্ষেত্রে সেলফ সিলেক্ট করবেন, অন্য কারো করতে চাইলে আদার সিলেক্ট করবেন। আমি নিজের করতে চাই সেজন্য সেলফ সিলেক্ট করে ভোটার কার্ড নাম্বারটা বসিয়ে সাবমিট বাটনে ক্লিক করব। করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার ডিটেলস এগুলো শো হয়ে যাবে, আপনার নামটা শো হয়ে যাবে, দেখে নেবেন। দেখে নেওয়ার পর এবার ওকে বাটনে ক্লিক করবেন। ওকে বাটনে ক্লিক করে দেওয়ার পর এবার আপনি কারেকশান করার জন্য কোন অপশানটা সিলেক্ট করবেন। এখানে যে দেখতে পাচ্ছেন সেকেন্ড যে অপশানটা কারেকশান অফ এন্ট্রার ইন এক্সিস্টিং ইলেকটোরাল রোল, এই যে সেকেন্ড যে অপশানটা দেখতে পাচ্ছেন কারেকশান বলে, এই অপশানটা সিলেক্ট করবেন। ঠিক আছে, এইটা সিলেক্ট করে আপনি ওকে বাটনে ক্লিক করে দেবেন। ঠিক আছে, ওকে বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে অ্যাপ্লিকেশন পেজটা ওপেন হয়ে গেল। এবার স্টেট ডিস্ট্রিক্টের নাম দিয়ে রয়েছে, আপনি নেক্সট করবেন। এখানে নেক্সট করে দেওয়ার পর এখানে আপনার নাম, আপনার এপিক নম্বর অর্থাৎ ভোটার কার্ড নাম্বার দেওয়া রয়েছে। এবার কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে আধার নাম্বার, এখানে তো ঠিক চিহ্ন মারবেন। এই আধার নাম্বারে ঠিক চিহ্ন মেরে এখানে আপনার আধার কার্ডের নাম্বারটা সঠিকভাবে কিন্তু বসিয়ে দেবেন। ঠিক আছে, আধার কার্ড নাম্বারটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, মোবাইল নাম্বার এখানে সেলফ সিলেক্ট করবেন। করে দেওয়ার পর আপনার মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন যেটা আধার কার্ডে লিঙ্ক রয়েছে। এবং এখানে ইমেল আইডি যদি থেকে থাকে সেক্ষেত্রে সেলফ সিলেক্ট করে ইমেল আইডিটা বসিয়ে এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর এরপর এখানে বলা হয়েছে আপনি কী কী কারেকশান করতে চান। দেখুন এখানে কিন্তু একসঙ্গে 4টির বেশি কারেকশান করতে পারবেন না। আপনি একসঙ্গে 4টির আপনি একবার হচ্ছে একসঙ্গে 4টির বেশি কারেকশান কিন্তু করতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনি যেই 4টি কারেকশান করতে চান বা যেই কারেকশান করতে চান সেটা আপনি ঠিক চিহ্ন মারবেন এইভাবে। এবার যদি 4টির বেশি কারেকশান করতে চান সেক্ষেত্রে এখন আপনি যেই 4টি কারেকশান করতে চান করে নেবেন। তারপরে সেটা সাকসেস হয়ে যাওয়ার পর আবার আপনি বাকি 4টি এখানে কারেকশানের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো প্রথম আপনার দেখিয়ে দিই, সবগুলো দেখিয়ে দেবো ধীরে ধীরে। তো সেক্ষেত্রে আপনি নাম, অ্যাড্রেস, ডেট অফ বার্থ এবং ফটোটা প্রথম আপডেট করে দেখাচ্ছি, তারপরে বাকি 4টি দেখে দেবো। প্রথম এই 4টি আপনার দেখিয়ে দিই। তো যেহেতু আমি এখানে নাম, অ্যাড্রেস এবং ডেট অফ বার্থ, ফটো আপডেট এখানে করতে চাই, কারেকশান করতে চাই, সেই জন্য এখানে ঠিক চিহ্ন মারলাম। ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর যেহেতু নাম কারেকশান করতে চাই সেক্ষেত্রে কোন নামটা হবে, সেক্ষেত্রে নতুন যে কোন নামটা হবে সেই নামটাকে এখানে বসিয়ে দিতে হবে। এখানে ফার্স্ট নেমটা বসিয়ে দেবেন, যেই সঠিক নামটা হবে সেই নামটা এখানে টাইপ করে নেবেন। এখানে ইংলিশে টাইপ করার সঙ্গে সঙ্গে তারপরে তো বাংলায় কিন্তু অটোমেটিক চলে আসবে। এখানে বাংলাটা সিলেক্ট করে নেবেন, যদি কোনো কিছু ভুলভাল থেকে দেখে আপনি এডিট করে নেবেন। সেম একইভাবে এখানে আপনার লাস্ট নেম বসিয়ে দেবেন, তারপরে আপনার ডেট অফ বার্থটা বসিয়ে দেবেন। যেই ডেট অফ বার্থটা হবে সেই ডেট অফ বার্থটা এখানে সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর তারপরে আপনি কী করবেন, তারপর বলা হয়েছে অ্যাড্রেস, যেহেতু আমি অ্যাড্রেসে ঠিক চিহ্ন মেরেছি সেই জন্য অ্যাড্রেসটা কী অ্যাড্রেসটা হবে, অ্যাড্রেসটা সঠিক যে অ্যাড্রেসটা হবে সেটা আমি বসিয়ে নেবেন। এখানে অ্যাপার্টমেন্ট নাম্বার, তারপর স্ট্রিট নেম, তারপরে ভিলেজের নেম, তারপরে পোস্ট অফিস, তারপরে পিনকোড, তারপর তাহসিল বা মণ্ডল অর্থাৎ পাড়ার নামটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর স্টেট ডিস্ট্রিক্ট দেওয়া রয়েছে। এবার ফটো, যেহেতু আমি ফটোতে আমি ঠিক চিহ্ন মেরেছি সেজন্য ফটো আমি আপডেট করতে চাই, সেজন্য কোন ফটোটা আপনি বর্তমান লেটেস্ট যে ফটোটা সেটা আপনি সিলেক্ট করে নেবেন। তবে এখানে একটা তো বললে কি আপনার ফটোর ব্যাকগ্রাউন্ড যেন সাদা হয়,
আমি আপনাদের এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি, সেই জন্য কিন্তু আমি একটা ফটো চুজ করে নিয়েছি, কিন্তু আপনি যেই ফটোটা চুজ করবেন তার জন্য ব্যাকগ্রাউন্ডটা সাদা হয়, ঠিক আছে, কথাটা খেয়াল রাখবেন। এবার নিচে আসার পর এবার ডকুমেন্টস প্রুফ আপনাকে সাবমিট করতে হবে। সেক্ষেত্রে আপনি নেম হিসেবে নাম সংশোধনের জন্য কোন ডকুমেন্টস দিতে চান সেটা সিলেক্ট করবেন, করে দেওয়ার পর সেই ডকুমেন্টসটা আপনাকে আপলোড করে দিতে হবে 2 MB মধ্যে জেপিজি ফরম্যাটে। সেম একইভাবে আপনি ডেট অফ বার্থ প্রুফ হিসেবে কোন কোন ডকুমেন্টস সাবমিট করতে চান সেটা সিলেক্ট করবেন, করে দেওয়ার পর সেই ডকুমেন্টসটা আপনি আপলোড করতে হবে। তবে এখানে বললে কি, আপনি নেম প্রুফ হিসাবে আপনার যদি জন্ম সার্টিফিকেট অথবা মাধ্যমিকের যদি যে সার্টিফিকেট থেকে থাকে সেটা দিলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, ঠিক আছে, সেই কথাটা খেয়াল রাখবেন একটু। এরপর আপনি অ্যাড্রেস প্রুফ হিসেবে কোন ডকুমেন্ট দিতে চান সেটা সিলেক্ট করবেন, করে দেওয়ার পর সেই ডকুমেন্টসটা আপনি আপলোড করে দেবেন, ঠিক আছে, 2 MB মধ্যে আপলোড করে দেবেন। তো করে কিন্তু নেক্সট করে দেবেন। এবার আর বাদ বাকি 4টে আমরা দেখে দিচ্ছি, যে জেন্ডার, মোবাইল নাম্বার, রিলেশন টাইপ এবং রিলেটিভ নেম। যদি আপনি জেন্ডার চেঞ্জ করতে চান সেক্ষেত্রে এখানে জেন্ডারটা এখানে সিলেক্ট করে নেবেন কোনটা হবে। এবং যদি রিলেশান, আপনি আপনার ভোটার কার্ডে কার নামটা রাখতে চান, আপনার বাবার নাম না হাজব্যান্ডের নাম, সেটা সিলেক্ট করবেন, করে দেওয়ার পর তার নামটা এখান থেকে সঠিকভাবে আপনি কিন্তু বসিয়ে নেবেন, ঠিক আছে। রিলেটিভ নেমের জায়গায় তার নামটা লিখে দেবেন, তার ফার্স্ট নেম লাস্ট নেম লিখে দেবেন। লিখে দেওয়ার পর যদি আপনি মোবাইল নাম্বার আপডেট করতে চান সেক্ষেত্রে কী করবেন, যে নতুন মোবাইল নাম্বারটা হবে সেই মোবাইল নাম্বারটা এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন। মোবাইল নাম্বারটা বসিয়ে দেওয়ার পর এরপর কিন্তু যে ডকুমেন্টস প্রুফ আপনাকে সিলেক্ট করতে হবে, যে জেন্ডারটা যেহেতু আপনি চেঞ্জ করছেন সেক্ষেত্রে তার প্রুফ হিসেবে কোন ডকুমেন্ট দিতে চান সেটা সিলেক্ট করতে হবে। এবং এখানে যে রিলেটিভ যে প্রুফ হিসেবে রিলেটিভ নেম যে আপনি চেঞ্জ করছেন তার প্রুফ হিসেবে কোন ডকুমেন্ট দিতে চান সেটা আপনি সিলেক্ট করে আপনি ডকুমেন্টসটা আপলোড করে দেবেন। তো এইভাবে আপনি কিন্তু সমস্ত ডকুমেন্ট আপলোড হয়ে যাওয়ার পর নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার পর এখানে ডেট দেওয়া রয়েছে, আপনি প্লেসটা বসাবেন, প্লেসটা বসিয়ে নেক্সট করবেন। নেক্সট করে দেওয়ার পর ক্যাপচাটা বসাবেন, এখানে ক্যাপচাটা বসিয়ে এখানে সেন্ড ওটিপি বাটনে ক্লিক করবেন। সেন্ড ওটিপি বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি যে মোবাইল নাম্বার দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে এখানে প্রিভিউ অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে পুরো প্রিভিউটা কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে। পুরো প্রিভিউটা শো হয়ে যাওয়ার পর এরপর আপনি কী করবেন, ই সাইন অ্যান্ড সাবমিট এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে এখানে ইয়েস করে দেবেন এখানে, ঠিক আছে। ইয়েস করে দেওয়ার সঙ্গে সঙ্গে সরাসরি কিন্তু আধার ই সাইন পেজে কিন্তু আপনাকে নিয়ে চলে যাবে। দেখতে পাচ্ছেন লোডিং হচ্ছে এইভাবে, হয়ে যাওয়ার পর এরকম পেজে নিয়ে চলে এলো। এবার এখানে আপনার আধার নাম্বার বসিয়ে দেবেন, বসিয়ে দেওয়ার পর আধার ওটিপি সিলেক্ট করে গেট ওটিপি বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে মোবাইলে ওটিপি যাবে। সেই ওটিপিটা বসিয়ে এখানে আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন, ঠিক আছে। ওটিপিটা চলে আসার পর ওটিপিটা বসিয়ে এখানে কিন্তু সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার অ্যাপ্লিকেশানটা সাকসেসফুলিভাবে সাবমিট হয়ে যাবে এবং একটি রেফারেন্স আইডি নাম্বার আপনাকে প্রোভাইড করবে, যেটা দিয়ে পরবর্তী সময় আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন। এবার স্ট্যাটাস চেক করার জন্য আপনি কী করবেন, এখানে হোম পেজে আসবেন। হোম পেজে চলে আসার পর এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে এখানে আপনার যে রেফারেন্স আইডি নাম্বারটা প্রোভাইড করেছিল সেটা বসে সাবমিট করবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন এখানে কিন্তু আপনার স্ট্যাটাসটা শো হয়ে যাবে। এবার এখানে যখনই আপনি দেখবেন যে এনরোল আপডেট হয়ে যাবে, প্রথমত সাবমিট থাকবে, তারপরে যখনই দেখবেন যে এনরোল আপডেট লেখাটা চলে এসেছে সেক্ষেত্রে বুঝতে পারবেন যে আপনার যে কারেকশানটা কিন্তু হয়ে গেছে, আপডেট হয়ে গেছে। সেক্ষেত্রে আপনি কী করতে পারেন, সেক্ষেত্রে আপনি তারপরে আপনি ভোটার কার্ডটি ডাউনলোড করে অনলাইনে চেক করে নিতে পারেন যে ভোটার কার্ডটি আপনি যে কারেকশান করেছেন সেটা আদৌ হয়েছে কি না, সেটা আপনি দেখে নেবেন। এবার অনেকে বলবে যে এই ভোটার কার্ডটি কি আমি পাবো না, বর্তমানে নতুন যে ভোটার কার্ড আপডেট হয়েছে, হ্যাঁ আপনারা পাবেন, তবে সময় লাগবে। বর্তমানে যদি আপনি যে শহরে বাস করেন সেক্ষেত্রে পোস্টের মাধ্যমে ওই মোটামুটি ধরে রাখতে পারেন 20 থেকে 25 দিন কিন্তু সময় লাগতে পারে যারা শহরে বাস করে। আর যারা কিন্তু গ্রামে বসবাস করেন তাদের কিন্তু আরও বেশি সময় লাগতে পারে। তবে তাদের কিন্তু যে বিএলও রয়েছে, আপনার এলাকায় যে বিএলও রয়েছে সে কিন্তু ভোটার কার্ডটি আপনার বাড়িতে কিন্তু দিয়ে যাবে। সেক্ষেত্রে ধরে রাখতে পারেন 1 থেকে 1.5 মাস মতো সময় লাগতে পারে। তো সেক্ষেত্রে আপনি কী করতে পারেন, যখন কারেকশান হয়ে যাবে তখন আপনি অনলাইন থেকে ভোটার কার্ডটি ডাউনলোড করে সেটা আপনি প্রিন্ট আউট করে সেটা কিন্তু আপনি ইউজ করতে পারেন বিভিন্ন জায়গায়। এবার যখন আপনি আসবে তখন সেটা ইউজ করবেন, কিন্তু যতদিন না আসে ততদিন আপনি অনলাইন থেকে ভোটার কার্ড ডাউনলোড করে সেটা কিন্তু আপনি বিভিন্ন জায়গায় ইউজ করতে পারেন, ঠিক আছে। বোঝা গেল বিষয়টি। তবে শহরের দিকে কিন্তু এই 20 থেকে 25 দিন লাগে, এর আগেও অনেকের চলে এসেছে, কিন্তু মোটামুটি এরকম টাইম লাগে 20 থেকে 25 দিন। এবার যারা গ্রামে বসবাস করেন তাদের কিন্তু 1 থেকে 1.5 মাস কিন্তু সময় লাগতে পারে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন বর্তমানে কিন্তু আপনি অনলাইনে ভোটার কার্ড কীভাবে সংশোধন করবেন, কীভাবে অ্যাপ্লিকেশন করবেন, কী কী ডকুমেন্টস লাগবে, কতদিনের মধ্যে যে আপনার যে ভোটার কার্ডটি আপনার বাড়িতে আসবে, সমস্ত কিছু আপনাদের জানিয়ে দিলাম। এবার এর পরেও যদি এই বিষয়ে কোনো রকম যদি আপনার কোশ্চেন অথবা কোয়ারিজ থেকে থাকে অবশ্যই কমেন্ট করুন, আমি অবশ্যই তা রিপ্লাই করব। এবং আজকে ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।